আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অলরেডি মেলায় যাওয়ার ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু আমি কিছু কিনেছি কিনা সে বিষয়ে কোনো কিছু বলিনি বা কিছু দেখাইনি। তো আজকে আমি দেখাবো মেলা থেকে আমি কী কিনলাম সেগুলো। যদিও মেলা থেকে এখন আমার মনে হয় যে আগের মতো আর তেমন বেশি কিছু কেনার নেই। আগে আসলে মেলা থেকে অনেক বেশি কিছু কেনার ছিল, তো এখন আর সেরকম কিছুই কেনার নেই। তো তবু আমি যা যা কিনলাম চলুন সেগুলো দেখাই। মেলা থেকে আমি এই কয়েকটা জিনিসই কিনেছি, অনেক বেশি কিছু আমি কিনে নিই অলরেডি বলেছি। কিন্তু আমার নাবিস্কো থেকে আর অনেক কিছু কেনার ইচ্ছা ছিল। প্রথমত হচ্ছে নাবিস্কোতে অনেক বেশি ভিড় ছিল, আর দ্বিতীয়ত সেখানে আমি কেনার মতো তেমন ভালো কোনো ডিল পাইনি। আগে মেলায় গেলে নাবিস্কোতে অনেক ভালো ভালো বিস্কিটের খুব ভালো প্যাকেজ থাকতো বা অনেক ভালো ভালো বিস্কিট থাকতো। এখন আমার সেরকম কোনো কিছু চোখে পড়েনি, হয়তো ভিড়ের কারণে আমি ভালো মতো দেখতে পারিনি। আবার যেগুলো দেখেছি সেগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। তো প্রথমেই দেখাচ্ছি এই সিলনের ইনস্ট্যান্ট চা। এই চাটা আমি বেশ অনেকদিন আগে থেকেই খাচ্ছি। চাটা আমার অনেক বেশি পছন্দ। আমি যতগুলো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট চা খেয়েছি, আমার কাছে সিলনের এটাই খুব বেশি ভালো লেগেছে। এটা এমনিতে পার প্যাকেট 10 টাকা করে, কিন্তু এখানে হচ্ছে 24টা থাকবে। 24টার দাম ছিল 170 টাকা, সাথে এক্সট্রা আরও 3 প্যাকেট ফ্রি ছিল। তো ডিলটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আমি এর জন্য এই চাটা নিয়েছিলাম। এবারের মেলায় আকিজের বেশ অনেকগুলো স্টল ছিল। মেলাতে হচ্ছে আকিজ আর প্রাণেরই সবচেয়ে বেশি স্টল ছিল, আর আমার কাছে প্রাণের চেয়ে আকিজের প্রোডাক্ট অনেক বেশি ভালো মনে হয়। তো আমি আকিজ থেকে বেশ অনেকগুলো প্রোডাক্ট কিনেছি। অনেকগুলো অবশ্য খেয়ে ফেলেছি, সবগুলো তাই দেখাতে পারছি না। প্রথমে আমি এই ড্রাই ম্যাঙ্গো এটা দেখাচ্ছি। এটা আমি অলরেডি খুলে টেস্ট করেছি। আমার কাছে এটার টেস্টটা অনেক ভালো লেগেছে, তবে কিছুটা আমসত্ব টাইপের টেস্ট ছিল, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। এটার গায়ের প্রাইস ছিল 180 টাকা মেবি, কিন্তু আমি কিনেছি 155 টাকা দিয়ে। আমার কাছে ম্যাঙ্গোটা অনেক ভালো লেগেছে। আপনারা এটাকেও ট্রাই করেছেন কিনা জানাতে পারেন। এরপর আমি নিয়েছি আকিজেরই কিছু সফট ড্রিঙ্ক। ড্রিঙ্কগুলো অনেক বেশি মজা ছিল। তার মধ্যে বেশি মজা ছিল হিউস্টন নামের এই ড্রিঙ্কটা। এটা আমি কোনো দোকানে অ্যাভেলেবেল দেখিনি, মেলাতেই দেখেছিলাম। এটা অনেক বেশি মজা ছিল। আমি বলবো যে আপনারা এটা অবশ্যই কোথাও দিয়ে ট্রাই করবেন। আর ফিজোটা মোটামুটি ছিল, এটা নর্মাল অ্যাপেল ড্রিঙ্কের মতো ছিল, কিন্তু হিউস্টনটা অনেক বেশি মজা ছিল। ফিজোটা ছিল 30 টাকা, হিউস্টনটাও ছিল 30 টাকা, বাট মেলায় হচ্ছে অফারে 25 টাকা করেছিল। তারপর আমি কিনেছি এবারের আমার মেলা থেকে সবচেয়ে সুন্দর বা সবচেয়ে কিউট যে জিনিসটা, এটা অবশ্যই আমার ভাইয়ের মেয়ে কিনেছে, আমি কিনিনি। এটা হচ্ছে একটা কিরিং বা ব্যাগেও ঝোলানো যাবে এই টাইপের। এগুলোকে আসলে কী বলে এক্স্যাক্টলি আমি জানি না, তবে জিনিসটা অনেক বেশি কিউট। এটা দেখতেও অনেক বেশি কিউট, আর এটা হচ্ছে মানে এটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে আরও অনেক বেশি সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা ছোটো একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি যে এটা আসলে এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আসলে কী। ছোটোবেলায় আমরা লেজার লাইট দিয়ে খেলতাম। অন্ধকারে হচ্ছে ওয়ালে সেটা মারলে অনেক কিছু দেখা যেত, অনেক কিছু ছবি বা অনেক কিছু শেপ। তো এটা হচ্ছে অনেকটা সেই টাইপের। ওয়ালে মারলে বিভিন্ন ধরনের লাবুবুর ফেস আসে, যে জিনিসটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর জিনিসটা দেখতে এমনিতে অনেক কিউট, লাইটিংটাও বেশ সুন্দর, প্লাস সাথে হচ্ছে এক্সট্রা সুপার বোনাস হচ্ছে এই জিনিসটা। এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 300 টাকা। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এবার মেলা থেকে কেনা অন্যতম সবচেয়ে পছন্দের জিনিস বা সবচেয়ে সুন্দর জিনিস, সবচেয়ে আনকমন জিনিস। আমি এই ধরনের জিনিসগুলো আসলে সচরাচর কোথাও আমার চোখে পড়েনি, আমি দেখিনি। তো মেলাতে দেখেছি, আমার এগুলো অনেক ভালো লেগেছে। আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য চামচগুলো কিনেছি। চামচগুলোর ডিজাইন খুব বেশি সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল, আমি এরকম দেখিনি আর অন্য কোথাও। তো আমি এই 3টে ডিজাইনের নিয়েছি। এগুলো পার পিস 100 টাকা করে ছিল। চামচগুলো আসলেই অনেক সুন্দর, আর ওরা বলেছে এটার কালার মোটামুটি থাকবে, অনেক দিনই থাকবে। তো এগুলো আমি নিয়েছি, এগুলো আমার অনেক বেশি পছন্দের ছিল। মেলা থেকে একটা চাদর কেনার প্ল্যান আমার আগে থেকেই মাথায় ছিল। তো আমি মেলায় যেয়ে চাদরের দোকানে চলে গেলাম, হোম টেক্সটের দোকানে। হোম টেক্সটের অরিজিনাল চাদরগুলো এখন সচরাচর পাওয়া যায় না। দোকানে যেগুলো পাওয়া যায় যেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ডুপ্লিকেট হোম টেক্সট। তো আমি অনেকগুলো চাদর দেখেছিলাম, তারপর আমার কাছে এই চাদরটা একটু ডিফারেন্ট টাইপের লেগেছে প্রিন্টটা, আর কালার কম্বিনেশনটাও বেশ সুদিং ছিল। এই চাদরটা আমি নিয়েছি। এটা আমি কোল বালিশের কভারটা অ্যাভেলেবেল পাইনি, তাই নিতে পারিনি। শুধু 2টা পিলো কভার সহ নিয়েছি। এটার প্রাইস ছিল 1150 টাকা। পুরো চাদরটাই সেম প্রিন্ট, তাই আমি আর পুরোটা খুলে দেখালাম না। এরপর এসএমসির একটা স্টলে আমার এই বিস্কুটটা চোখে পড়ে। এটা 6 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো আমি এটা বেবির জন্য নিয়েছিলাম। ওরা ক্লেম করে এখানে অনেক প্রয়োজনীয় ভিটামিনস আছে। গায়ের দাম ছিল 90 টাকা, মেলা উপলক্ষে 75 টাকা করেছিল। এটার ভিতরে ছোটো ছোটো এরকম 12টা প্যাকেট থাকবে। তো এটা আমি নিয়েছিলাম। এবার আমি দেখাবো আমার বহু আকাঙ্ক্ষিত নাবিস্কোর প্রোডাক্টগুলো, আমি যেটার জন্য আসলে মেলায় গিয়েছিলাম। প্রথমে আমি এই ছোট কার্টুনটা নিয়েছিলাম। এটার মধ্যে ছোটো ছোটো আরও অনেক ধরনের বিস্কুট ছিল, সেটা আমি অন্য একটা ক্লিপে দেখাবো। তারপর কিনেছিলাম একটা ছোট
ছোট প্যাকেট বিস্কুট, এটাকে সম্ভবত সুইটি বিস্কুট বলে। এটা আমি জানি না খেতে কেমন, আমি নিয়ে দেখেছিলাম কেমন দেখার জন্য। তারপর নিয়েছি এই চকলেটের প্যাকেটগুলো, এগুলো আমার দেখেই অনেক ভালো লেগেছিলো। এই ধরনের চকলেটগুলো ছোটোবেলায় খেতাম। তো এটা আসলে এক ধরনের নস্টালজিক ফিল হওয়া আর কি। তো এগুলো পার প্যাকেট 50 টাকা করেছিল। এগুলো যতগুলো ফ্লেভার ছিল, কফি, মিক্স ফ্রুট, ট্যামারিন, টক ঝাল যতগুলো ছিল আমি সবগুলো একটা করে নিয়েছি। এগুলো 50 টাকা করে ছিল। তারপর অনেকগুলো এলাচি বিস্কুট কিনেছি, এগুলো 10 টাকা করে প্যাকেট নিয়েছিল। এই বিস্কুটগুলো ছোটোবেলা অনেক ভালো লাগতো, কিন্তু এখন বাসায় এনে খাওয়ার পর সেই টেস্টটা আর পাইনি, তেমন একটা ভালো লাগেনি। আর নিয়েছি এই মুড়ির টিনের বিস্কুট। আমরা যখন ছোটোবেলায় মেলায় যেতাম, এই মুড়ির টিনের মধ্যে অনেক ধরনের বিস্কুট থাকতো, আর সেটার টেস্ট আসলে কোনো কিছু মানে বলে বোঝানো যাবে না, সেটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। কিন্তু এটার মধ্যে ওই এক টাইপেরই বিস্কুট ছিল, ওই সুইটি বিস্কুটটাই অনেকগুলো বিস্কুট, সব একই বিস্কুট, ছোটো ছোটো বিস্কুট, তেমন আহামরি তেমন মজাও না। এটার দাম নিয়েছে 650 টাকা। আমার কাছে এটা একদমই ওয়েস্ট অফ মানি লেগেছে। তো আজকে এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।